আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো কিছুক্ষণ আগে বৃষ্টি নামছিল, তো বৃষ্টি ভিডিও আপনাদের দেখাইলাম। তো ভাবছিলাম যে বৃষ্টি আরো হইব, তো হয় নাই। তো বৃষ্টি কিছু সময় হইয়া তারপর আবার বৃষ্টি চলে গেছে, এখন আবার রোদ উঠছে। এখন মনে হইতেছে এখনকার পরিবেশ দেখলে আপনারা বলবেন যে কোনো বৃষ্টি হয় নাই, কিন্তু বৃষ্টি মোটামুটি ভালোই হয়েছে। তো ভাবছি যে বিকেলবেলা একটু ঘুরতে যাবো, তো আপনাদের সাথে নিয়ে যাই। তো চলেন দেখি কোথায় যাওয়া যায়, তো ঘুরে আসি। সম্ভবত নদীর পাড়ে যাবো আর কি। কি হয়েছে? দৌড়াও গা, দৌড়াও গা। হ্যাঁ, রেস ব্যানের লগে কেউ রেস করে? তো এই যে রোদ্রের অবস্থা, ভালোই গরম পড়ছে। তো বৃষ্টি পরে আবার রোদ উঠছে, গরমটা একটু বেশি। তো আমরা যাবো সাথে, করবার শখ হয়েছে। নদী বৃষ্টির পানি, হ্যাঁ এনে পানি জমছে কেমন গো? আরে সাগর উইয়া নাই আইছিল উইরাইছিল দলেশ্বরী নদী না নিয়েছি। জামু দলেশ্বরী নদী তার আগেই পরে। হ্যাঁ, এই দিক দিয়ে তো বাস যুগ আছে গো মেলা। এটা হচ্ছে গোপালপুর বাজার, আর ওই যে সূর্য। গোপালপুর বাজার তেমন একটা বড় না, কিন্তু ওই পাশে ওই যে দুধ কিনবার আইছিলাম, তাই না? হ্যাঁ, ওই পাশে তো বড়। এদিকে আবার রাস্তা কাঁচা। রাস্তা একটু দুর্বল রাস্তা। এই যে রাস্তার অবস্থা, বৃষ্টি পরে নামিয়ে দিলে নামেই নাই, স্লিপ দিব। এই যে রাস্তার অবস্থা কেদা। তো জামু হইতেছে গোপালপুর দলেশ্বরী নদীতেই যাবো, কিন্তু অন্য ঘাটে। তো ওই ঘাটে এর আগে গেছিলাম, সূর্যমুখী ফুলের বাগান দেখাইছিলাম আপনাদের। তো ওই ঘাটটাই যাবো আজকে, দেখুন যে ওই ঘাটে কীরকম অবস্থা। এই পাশে তো সবসময় মানুষজন থাকে, আর এই যে এই পাশে হইতেছে চক, দেখতে খুবই সুন্দর। তো পরিবেশগুলো খুব ভালোই লাগে, আর বিকেলবেলা মুহূর্তে এমনিতেই ভালো লাগে। তো সাথে ওমর আসলো, কয় বাবা আমি যাবো বেড়াইতে। বললাম চলো যাই, যাবো যেহেতু আমরা। হ্যাঁ, রাস্তা তো একবারই খারাপ। এই জায়গায় সাবধানে উঠো, দাও টান। একবারে রাস্তা খারাপ। ওই যে গরু, গরু তো গোতাই দিব নাকি? গরু যে লাফালাফি করতেছে, জাফে নিয়ে এলো। রাস্তা তো ফার্মই মনে হয়, মুরগির ফার্ম দিয়ে রে। বাবা রে, জাম্পিং করে দি। আমরা এই সময় যখন আসলাম তখন তো ফার্ম আসলো না, না? এটা নতুন গরু গরু রাখছি দেখা যায় নাকি? এমনি মনে বানাইছে ও আইসা পড়ছি দলেশ্বরী নদী। ওই যে ওই ঘাট তো দেখাই যায় গো আয়মান, ওই ঘাট দেখা যায়। তো ওই যে নদী, নদীতে ওই যে পাশে ভেঙে গেছে, ওই যে পার ভেঙে গেছে।
তো ওই যে পারাপার করে এখানে গোদারা বলে, আবার পার কি জানি সেলু আর কি, সেলু দিয়ে পারাপার করে। আর এই যে পাশে পুরোটাই চকের মতো, পানি হইলে তখন ডুবে যাবো একবারে। তো যখন আসছিলাম তখন ওই পাশে সূর্যমুখী বাগান ছিল। আর এই যে অটো আছে, এদিক থেকে একদম যাওয়া যায় দরগ্রাম বাজার পর্যন্ত। আর সামনে আছে বরকি বেড়া। ওমর আইমা না হয় দিকে, ওই যে সামনে বরকি মানে ছাগল আর বেড়া। আর এই যে গাছগুলো খুবই সুন্দর, বিন্যাস শোবার মতো। তো ভাবছিলাম যে এই পাশে হয়তো লোকজন থাকতে পারে, কিন্তু ওই পাশে লোকজন থাকে, ওই পাশে এখন নাই কে, কারণ ওই যে অনুষ্ঠানের সময় বেশি থাকে। আর এখন নৌকা ভ্রমণে যায় মানুষ, তো সেই কারণে আর কি দিক দিয়ে আর কি নৌকা কম, কারণ সব জায়গায় ভাড়া হয়ে যায় এখন। তো যে এই জায়গায় গরু যেরকম চড়ায় সেরকম বেরি ছাগল চড়িয়ে রাখছে। তো ওইদিকে যে খাইতেছে সুন্দর ঘাস আছে, তো প্রচুর ঘাস, দুব্বা ঘাস, তারপরে যে বিন্নের শোভা, অনেকগুলা দেখেন কত সুন্দর। ওই যে বাচ্চাও আছে, দেখতে খুব ভালো লাগতেছে। তো আসলে কি পরিবেশ, মানুষজন থাকলে যে জাকজমট হয় তা না, কিন্তু কিছু কিছু জিনিস আছে দেখতেও খুব ভালো লাগে। এই যে অনেকগুলা বেরি ছাগল, এই যে বাচ্চা হয়েছে খুব সুন্দর, 2টা বাচ্চা। আর যেটা খাসির বাচ্চা না ছাগল। তো যে পাশে ওই পাশে আছে কিছু। তো যে নদীর কিনার দিয়ে জাল পেতে রাখছে, ই জাল, চায়না জাল। কি এদিকে আহ, তো যে পাশে গোদারা এসে পড়ছে, যে পারাপারের জন্য গোদারা করা হয়েছে, 2 পাশে 2টা। দেখলাম তো খুব সুন্দর। এই যে বাচ্চা যেটা, ওই যে ঘোড়া, এই যে ঘোড়া, ঘোড়া বেঁধে রাখছে খাওয়াইতে। আর এই যে পাশে আমন্দার মনছে। কাকি ভেরি কি সব আপনারই? ও অনেক জনের আছে না? আপনার পিছনে এগুলো কি আমন্দার মনে রাখছে নাকি? পানি কি হয় না বড় দিক দিয়ে? এবছর দেরি হইতেছে পানি আসছে না? ও ওইটা পানি এনে উঠছিল। ও তার মানে তো অনেক পানি কমে গেছে। ও তার মানে পানি এই জায়গায় উঠে গেছিল, এখন আবার নেমে গেছে পানি আপনাদের বাড়িতে এই পাশে না? কতগুলো আছে আপনি বেরি? সব মিলে 8টা আর কি। তো ওইদিকে আসছিলাম, ভাবছিলাম যে পানি সমান সমান হয়েছে, তা পানি নাকি আগে আইসা চলে গেছে। তো এই কারণে আসছিলাম যে পানিটা কতটুকু হইলো দেখে আসি, ভালো লাগবো আর কি পানিটা থাকলে। তো পানি নাকি আইসা আবার নেমে গেছে। তো যাই হোক, পানি যদি আবার আসে তখন আবার দেখাই নিয়ে সময় ওই দিক দিয়া পানি আসলে আরো নদীটা বড় হয়ে যাবো, দেখতেও সুন্দর লাগবো। তো জায়গা এখন আর কি যতটুকু পরিবেশ দেখাইলাম, ভালো লাগলো, আমারও ভালো লাগলো। আসলাম একটু বেড়ানোর জন্য বিকেলবেলায়। তো এদিকে ছাগল চড়ে রাখছে, বেরি চড়ে রাখছে। তো এগুলো একটা অন্যরকম সুন্দর, ভালো লাগে দেখতে। ওই যে গরু যাবাইতে নিয়ে আসছে নদীতে। পানি তেমন একটা হয় নাই, নদীর কিনারা থেকে অনেক দূর গেছে, তারপরও খাই দেয়। আর ওই যে পাশে পিকনিকে যাবো সেলুতে, বক্স রেডি করে রাখছে। এখন তো সেলু পিকনিকেই যায় মানুষ, মজা লাগে আর কি। তো লাও যাই গিয়া, এনে তো মনে করছিলাম পানি আইসে, তো পানি আহেই নাই, মানুষও কম। কালকে ছাড়া পারে, হইতে পারে। এই জায়গায় চেন খাপ্পা দিয়ে রাখছে কি কারণে?
তো এখন যাবো হইতেছে বাড়ির দিকে যাবো, আর বাজার থেকে 2 টাকার পুরি নিয়ে যাবো আজকে। 2.5 টাকা না? 2.5 টাকা, 2.5 টাকার পুরি। হ্যাঁ 2.5 টাকার পুরি। তো চলেন যাই, যে না 2.5 টাকার পুরি বাড়িতে নিয়ে যাই। পুরিগুলো আবার খাইতে খুব ভালোই লাগে, মানুষজন হয়, বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি। চলেন বানানো দেখানোর চেষ্টা করুন আজকে কীভাবে বানায়। আর এখনকার যুগে তো আগে আসলো পুরি 5 টাকা করে, তারপরে কিছু 10 টাকা, আর এই জায়গায় 2.5 টাকা করে পুরি বিক্রি করে। তো 2.5 টাকার পুরি 2.5 টাকার মতো হয়, কিন্তু খাইতে খুব সুস্বাদু, ভালো লাগে। তো চলেন যাই বাজারে, জেনে দেখি বানাইতেছে কিনা। যদি বানায়, অনেক সময় আছে দোকান বন্ধ থাকে, তো যদি খোলা পাই তাহলে দেখাবো। গোদারায় যে নৌকা, এই মোটর সাইকেল চড়াই কেমনি এই যে ডাবের মধ্যে, হাই রে ডাব হয়ে গেছে একবারে। আমরা এখন চলে যাব বাজারের দিকে। এই এলাকার নাম কি সামনে? এটা তো গোপালপুর পুরোটাই না? পুরোটাই গোপালপুর। এটা বিশাল বড় চক আর কি এরিয়া, নদীর পাশেই চকটা, কিন্তু এই দিক দিয়ে পানি হয়, পানি হয়ে ডুবে যায়। তো এই বছর নাকি পানি আসে না, এতদিন মনে পানি আসার একদম উঠে গেছে পানি, একবার পানি উঠে তারপর নেমে গেছে পানি ওই দিক দিয়ে। তো যে মহিলা বললো যে পানি আসছিল ওই দিক দিয়ে, আইসা আবার চলে গেছে পানি। যাই হোক, পানি যদি আবার আসে তাহলে আবার আমরা আইসা এই দিক দিয়ে বেড়ামো। আমরা দরগ্রাম বাজারে এসে পড়ছি। দেখেন এই যে ঘুরায়, একটা ঘুরায় কতগুলো বাস নিয়ে যায় সম্ভব। ঘোড়া গাড়ি 2টা, সামনে একটা ঘোড়া গাড়িতে তো দামটা বাজিয়ে দেবে, তার ভিতরে আবার বাড়িও যায় ঠাস ঠাস করে, মায়া দেওয়া নাই গো। আমরা যে 2.5 টাকার পুরির দোকানে এসে করছি, এটা দেশে 2.5 টাকার পুরি। পুরি কি বানাইতেছেন না? আর বানাইবেন ময়দা যে দূর আছে, কয়টা পর্যন্ত তাও এই ময়দা? 10টা না আরো কম? 8টাই শেষ। মানে অর্ডার দিয়ে রাখে না। পুরি তো আসলে মজা হয়, এটা ভালো লাগে, এই কারণে মানুষেরও চাহিদা বেশি। ঠিক আছে, সমস্যা নেই। বিক্রি হয়েছে এদিকে আমার জন্য নাকি? আর এটা সসের মধ্যে কি কি দেন দেখি? শুধু সসই না আরো মেডিসিন আছে? ধন্যবাদ। কাঁচামরিচ, টমেটো দিচ্ছেন। আর এটা তো আলুর ভর্তা না, এই যে যেটা বানাইতেছেন? সস কি একটাই দিবেন না আরেকটা দিবেন? তো আমাদের পুরি নেওয়া শেষ, যে পুরি এখন বাড়িতে নিয়ে যে খাবো। তো কীরকম আসলে মানে যে মজা হয় সেটা আপনাদের বোঝাইতে পারবো না, কিন্তু খাইলে তো বুঝতে পারবেন। যদি আমাদের এখানে আসেন কখনো তখন খাওয়াবো। এটা অবশ্য বিকেলবেলায় পাওয়া যায় নাকি? আর ওমরের তো পছন্দ সিঙ্গারা পুরি না? আমরা পুরি নিয়ে আইসা পড়ছি, ঘুরে আসলাম, পুরি নিয়ে আসলাম। গোপালপুর গেছিলাম। তুমি খাও কি? পুরি পুরি আনছো? কই আবার সুন্দর করে, কিন্তু খাই না পুরি।
আড়াই টাকা করে আড়াই টাকা করে। আড়াই টাকা করে হ্যাঁ না আমি প্রথমে শুনছিলাম দুইটি না দুইটা আড়াই টাকা এর আগে একবার আনলো তখন না হলো আড়াই টাকা। পুরি কেবল খেলে নামাইছে খালি নিয়ে পড়ছে এই যে আড়াই টাকার পুরি এটা হচ্ছে মজার এত ক্যারে একটা দুইটা আছে ধরো এই যে একটা পুরি খাও কি জানি কনে জানি না নাও তুমি তুমি খাইবে না নাও 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 থেকে তুমি এই যে নানা রে দেয়া হোগা নানা রে ধরো এটা খাও এটা খাও তুমি নানা দিব দেখছা নানারে দিব একটা সস দিয়ে বেকুন রাই সস তুমি দিয়ে পারবে না বাবা তাহলে দিবা উমর দেয়া হোগা তুমি দিয়ে পারবে না তুমি ওই যে সস নিব সস মজু খাইবো মজু মধু খাও নে মধু কি সব নিবে আমরা খাম কি পুরি খাও চিন্তা করছ কেমন অবস্থা ওখানে এই যে বুদ্ধি দেখেন এই যে ওখানে ওটা নেবো দেখে না করবে না তো চেয়ারের মধ্যে ওই যে টুলের মধ্যে ওটা নেবো দেবো না তোমারে আবার নিবে এই যে তোমার আজকে পরীক্ষায় ফেলাইলাম আর নাও তুমি 3 জায়গা পাল্টাইলো সব নিব এগুলো আসলে আসো তো যাই হোক ঘুরে আসলাম তারপরে পুরি নিয়ে আসলাম পুরি এখন খাওয়া দাওয়া করতেছে আমিও খামো তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন সব নিব আমি দেখি